কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা এলাকায় নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে কোচবিহার পুলিশ সুপারের দপ্তর ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ বিজেপির যুব মোর্চা এবং মহিলা মোর্চার। পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব মোর্চার কর্মীদের। গণধর্ষণ করা হয়েছে, তারপরে লোকাল নেতৃত্ব তারা আপোস করতে চেয়েছিল, আর সেই জন্যেই তাদের নার্সিংহোমের চিকিৎসার ব্যবস্থা করতে 2 দিন সময় লেগে গেছে। আর 2 দিনের জন্যেই যদি সময় মতো যদি নার্সিংহোমে ভর্তি করতো তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। সেই জন্যেই সারা রাজ্যে যে গণধর্ষণ এবং সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসের আজকে মহিলা মোর্চা এবং যুব মোর্চা আমাদের এসপি অফিসের যে বিক্ষোভের কর্মসূচি আয়োজন করেছেন, আর সেইখানেই আমি এসেছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত লোক, শুধু যুব মোর্চা এবং মহিলা মোর্চা নয়, সমস্ত কর্মী, সাধারণ মানুষ আজকে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। না, আমরা দেখা করতে চাইনি। আমরা জানি এর আগেও অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি, কোনো কাজ হয়নি। কেননা ঘুরে ফিরে ভারতীয় জনতা পার্টির কর্মীদের অ্যারেস্ট করবে। আমরা দেখেছি যে গতকালকে পরশুদিন আর বানেশ্বরের খাপসা হাই স্কুলের ছাত্ররা রাস্তা অবরোধ করেছিল, কিন্তু দেখলাম তার পরের দিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। সেই জন্য পুলিশের উপরে আমাদের ভরসা নেই। আমরা জানি পুলিশ আমাদের কথা শুনবে না। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন, আর সেই জন্যেই আমরা শুধু আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি, এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছি। এরপরে আরও বড় কার্যক্রম হবে, একদম থানায় থানায় আমাদের কর্মসূচি হবে। রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আগামী দিনে সব অবরোধ করে দেবে যদি প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে। আজকে সারা বাংলা জুড়ে আপনারা জানেন যে নারী নির্যাতন এবং ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে মহিলারা। আপনারা দেখেছেন মালদা, আপনারা দেখেছেন কোচবিহার, আপনারা সারা রাজ্য জুড়ে দেখছেন যে মা বোনদের কোনো সুরক্ষা নেই। আজকে ঘরের ভিতরে মাদের পুড়িয়ে মারা হয়, মা বোনদের আপনারা বকটুয়ে দেখেছেন। তো আজকে এখানে কালজানি খাপাইডাঙ্গা যে একজন নাবালিকা মেয়ে স্কুল ছাত্রী, তাকে তুলে নিয়ে গিয়ে গ্যাং রেপ করা হয় এবং তাকে মারা হয়। তার দাবিতে আমরা এখানে আসছি। খনি যারা অপরাধী আছেন, যারা খুনি, তাদের যাতে অবিলম্বে ফাঁসির দাবি আমরা জানাচ্ছি, নাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামব।